আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি ভালো আছেন। বিডি কিচেন বাই ফারহানায় আপনাদের স্বাগতম। আমি সাথে আছি ফারহানা। আজ আমি আপনাদের মাঝে আরেকটা রেসিপি নিয়ে এসেছি। এখানে আমি দেখতে পাচ্ছেন আমি এখানে 3 রকমের আইসক্রিম নিয়েছি। আমি আজকে আপনাদের মাঝে আইসক্রিম ফ্রাই করে দেখাবো। তো খুবই মজাদার একটা রেসিপি এবং খুব সহজে বানানো যায়, তবে প্রসেসিংটা একটু টাইম নিয়ে করতে হয়। তো আমি চলুন দেখাচ্ছি আপনাদেরকে আমি কিভাবে এটা করব। আমি এখানে আলাদা আলাদা দুটো প্লেট নিয়েছি, তার উপরে দুটো পেপার আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে 3 রকমের আইসক্রিম নিয়েছি। একটা হচ্ছে স্ট্রবেরি ফ্লেভার, একটা ম্যাঙ্গো ফ্লেভার, আর একটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভার। আমি আইসক্রিমটা ওঠানোর জন্য একটা চামচ নিয়েছি এরকম গোল টাইপের, কারণ আমার আইসক্রিমটাকে গোল বলের মতো করে শেপ করে নিতে হবে। তিনটা বলের মতো করে আমি করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি 4 পিস করে নিয়েছি। 8টা আমি বলের মতো করে নিয়েছি। আমি এখন এটাকে 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। তো ফিরে আসছি 2 ঘন্টা পর। 2 ঘন্টা পর ফিরে এসেছি। এখানে আমি আইসক্রিমটাকে ফ্রাই করার জন্য আমি এখানে একটা ডিম নিয়েছি। খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি, সাথে নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম। এখন আমি আইসক্রিমটা ফ্রিজ থেকে বের করে ডিমের মধ্যে কিছুটা ভালোভাবে ডিমটাকে মিক্স করে নিয়ে ব্রেড ক্রামের মধ্যে দিয়ে আমি এটাকে উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালোভাবে এর সাথে ব্রেড ক্রামটাকে আমি মাখিয়ে নিব। আপনারা দেখতে পাচ্ছেন ব্রেড ক্রামটা আমি সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। এভাবে আমি 4টা বলের মতো করে তৈরি করে নিয়েছি। আবারও আমি 2 ঘন্টার জন্য ফ্রিজে এটাকে রেখে দিব। দেখতে পাচ্ছেন আবারও আমি 2 ঘন্টা পর এটাকে ফ্রিজ থেকে বের করে বাকি ডিমের অংশটার মধ্যে চুবিয়ে খুব ভালোভাবে সেটাকে আমি ডিমটার সাথে মিক্স করে আবারও ব্রেড ক্রামের সাথে মিক্স করে নিয়ে খুব ভালোভাবে আমি এটাকে মিক্স করে নেব। এভাবে আমি 4টা বলই আমি আবার নতুন এভাবে আমি 4টা বল ব্রেড ক্রাম ভালোভাবে মাখিয়ে নিয়ে আবারও 2 ঘন্টার জন্য আমি এটাকে ফ্রিজে রেখে দেব। তৈরি হয়ে গেছে আমার 4টা। এখন এটাকে আমি ভাজার জন্য রেডি করে ফেলব। কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিয়েছি পর্যাপ্তভাবে। আমি এটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন এটাকে আমি 1 বাই 1 করে ভেজে নেব। তবে এটা 7 থেকে 8 সেকেন্ড, সর্বোচ্চ 10 সেকেন্ড আমি এটাকে ফ্রাই করে নেব। খুব বেশি ভেজে নেব না। দেখতে পাচ্ছেন এভাবে আমি 1 বাই 1 করে ভেজে নিচ্ছি। খুব সুন্দর কালার এসছে, তবে মনে রাখবেন অনেকক্ষণ এটাকে ফ্রাই করা যাবে না। খুবই সুন্দর কালার এসছে, আপনারা দেখতে পাচ্ছেন। আশা করব আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আপনারাও বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন। অনেক সুস্বাদু একটা রেসিপি, বাচ্চাদের অনেক ফেভারিট। এই যে দেখতে পাচ্ছেন আমি এটাকে কেটে দেখিয়েছি আপনাদেরকে, কত সুন্দরভাবে হয়ে গেছে। তো বন্ধুরা ভালো থাকবেন। এই ছিল আজকের রেসিপি। আল্লাহ হাফেজ।